10 বছর পরে আবারও আসলাম এই পুরাতন বটগাছটির সঙ্গে দেখা করতে। এখানে আমার অনেক স্মৃতি জমা হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গতকাল রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম ওই পুরাতন বটগাছটির সঙ্গে আবার দেখা করতে গেছি। সকাল সকাল স্বপ্নকে সত্যি করার জন্য উঠে পড়ে লাগলাম। স্বপ্নের কথা বলা মাত্রই আমার স্বামী আমাকে বলল, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে বাইরেই খাওয়া দাওয়া করব। বাড়িতে কোনো রান্নার ঝামেলা করার দরকার নেই, চলো তোমাকে আগে ওই বট গাছের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। আমি তো বেজায় খুশি, রেডি হয়ে চাপলাম তার মোটর সাইকেলে। তারপরে আমরা চলে আসলাম আমার সেই স্বপ্নে দেখা বট গাছের কাছে। এই গাছটিতে আমার অনেক স্বপ্ন স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন ছোট ছিলাম মা বাবার সঙ্গে মামা বাড়ি যেতাম, এই রাস্তা ধরেই যেতে হতো। আর প্রতিবার যাওয়ার সময় এই গাছটি আমার চোখে পড়তো। আমি কতবার যে এই গাছটির কাছে নামতে চেয়েছি, একটু ছুঁয়ে দেখতে চেয়েছি, একটু পাশে দাঁড়াতে চেয়েছি, কিন্তু কখনোই সেই সুযোগ হয়ে ওঠেনি। কেননা বাবা মার সঙ্গে যেতাম অটোতে অথবা সবুজ বাংলা গাড়িতে। ছোট ছিলাম তো, তাই আমার কথার কোনো গুরুত্ব ছিল না বাবা মার কাছে। কখনো বলতে পারিনি গাড়িটা থামাও, এখানে একটু নামবো। আমার মনে পড়ে আমার হাতে বড় একটা আচালি হয়েছিল, আর আমি এই বট গাছের কাছে মানসা করেছিলাম, আচালি যদি ভালো হয়ে যায় তাহলে তোমাকে 10 টাকার চিনি বাতাসা কিনে দিয়ে যাব। কিন্তু সেটাও আজ পর্যন্ত দেওয়া হয়নি। আমার হাতের আচালিটা ঠিক হয়ে গেছিল, কিন্তু এখন আমার মনে হয় যে ডাক্তার দেখিয়েই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ছোটদের তো কত রকমের বিশ্বাস থাকে, হয়তো আমারও সেরকম একটা বিশ্বাস ছিল। যাই হোক, আমার স্বামী আমার ছোট ছোট সকল ইচ্ছেই পূরণ করে, কারণ ও চায় আমার কোনো ইচ্ছেই যেন অপূর্ণ না থাকে। তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমাকে সব রকমের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করে। আমার ছেলে তো এখানে এসে খুবই খুশি। সে বারবার বটগাছের এই জটগুলো ধরে ঝুল খাচ্ছে। তার আনন্দ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। ওকে বললাম, বাবা চলো আমরা দুজনে একসঙ্গে ঝুলাঝুলি করি, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। ওকে একটু ইন্সপায়ার করার জন্য গাছের জট ধরে কোনো রকমে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল যদি পড়ে যাই। তো আমার আর লাফ দেওয়ার সাহস হচ্ছিল না। আমার ছেলেই লাফালাফি করছিল, ও তো ভীষণই আনন্দ পেল আর খুব আনন্দ করে খেলা করছিল। আছাড়ও খেয়েছিল কয়েকবার, প্রচণ্ড নোংরা হয়ে গেছিল জামা কাপড়, কিন্তু আমি তারপরে ওকে বাধা দিচ্ছিলাম না, কারণ আমি জানি ওর এই বয়সে আমি যখন ছিলাম তখন এর থেকেও বেশি দুষ্টুমি করতাম। ও তো শহর কেন্দ্রিক জীবন, তাই আনন্দ করার সুযোগ হয় না। আর আমি তো গ্রামে বড় হয়েছি। আমাদের শৈশবটা ছিল প্রচণ্ড আনন্দের, সুখময়। কিন্তু যারা শহরে বড় হয় তারাই জানে এদের শৈশব বলে কিছু থাকে না। এরা এক রকমের ব্রয়লার মুরগির মতো জীবনযাপন করে। আমরা প্রায় আধা ঘন্টার মতো এইখানে ছিলাম, তারপরে এইখান থেকে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। আমরা মাঝে মধ্যেই 3 জন মিলে চারদিকে ভো ভো করে ঘুরে বেড়াই। আগে আমি আর আমার স্বামী ঘুরতাম, এখন আমার ছোট্ট ছেলেকেও নিয়ে যাই সঙ্গে করে। বেশ ভালো লাগে, আনন্দ লাগে, আর এই সময়গুলো আমরা প্রচণ্ড উপভোগ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।